সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। ভারত, দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি, এরকম স্লোগান আমরা দেখছি। তো আসলে এই স্লোগানের উদ্দেশ্য হলো যে কোনো একটাকে মেনে নিতে হবে, হয় দিল্লি অথবা ঢাকা। যখন দিল্লি না ঢাকা হয় তখন সেকেন্ড লাইনটা আসে ঢাকা ঢাকা, তাই না? তো আসলে শুধু ঢাকা হইলে হবে না, দিল্লিও হইতে হবে। ঢাকা এবং দিল্লি দুটোই আমাদের লাগবে, কারণ সবকিছু আমরা ঢাকায় পাবো না। কিছু কিছুর জন্য আমাদেরকে দিল্লি যেতে হবে, আবার দিল্লিবাসীকেও কিছু কিছুর জন্য আমাদের ঢাকায় আসতে হবে। তো আমরা, ভারত আমাদের প্রতিবেশী দেশ। একটা সময় ওরা আমাদের বন্ধু ছিল, 15 বছর ভালো বন্ধু ছিল। আমরা জানি যুদ্ধ পর থেকেই ভারত আমাদের বন্ধু, অনেক আগে থেকেই ভারত আমাদের বন্ধু রাষ্ট্র হিসেবে পরিচিত। তবে 15 বছর বন্ধুত্বটা একটু বেশি ছিল। তাই বলে এখন কিন্তু যে বন্ধুত্ব হারিয়ে গেছে সেটা বলা যাবে না। এখনো ভারত আমাদের বন্ধু আছে, ভারতের সাথে আমাদের কার্যকারিতা আছে এবং থাকবে। আমরা জানি ইতিমধ্যে যে ভারতে আমাদের দেশ থেকে প্রশিক্ষণের জন্য ভারত যাচ্ছে 50 জন বিচারক। 50 জন বিচারক তারা ভারত যাচ্ছে প্রশিক্ষণের জন্য, এবং সে প্রশিক্ষণ নিতে গিয়ে তাদের কোনো খরচ বিয়ার করতে হবে না। এটা সম্পূর্ণ খরচ ভারতই বহন করবে। ভারতে যাবে মেবি ফেব্রুয়ারির 10-20 ফেব্রুয়ারি পর্যন্ত, 10 থেকে 20 তারিখ পর্যন্ত তাদের এই প্রশিক্ষণটা চলবে। তো ভারত যদি আমাদের বন্ধু না হইতো তাহলে কি এই প্রশিক্ষণে অফার করত বা বিনামূল্যে? এবং বাংলাদেশেও সেটার জন্য প্রস্তুতি অলরেডি নিচ্ছে এবং তারা প্রশিক্ষণে যাচ্ছে। তার মানে আমরা যেটাই বলি, রাজপথে দেখা যায় স্টুডেন্টরা সমন্বয় এক বৈষম্য বিরোধী, তারা ভারত বিরোধী আন্দোলন, স্লোগান, ভারতের সকল কিছুকেই তারা একবারে বাতিল করার পরিকল্পনা করতেছে, কিন্তু সেটা হচ্ছে না। আমাদের লাগবে কিছু কিছু ক্ষেত্রে, প্রতিবেশী যেহেতু, তাদেরকে আমার দরকার আছে, আমাদেরকেও তাদের দরকার আছে, এবং সেটাই বর্তমান সরকারও দেখাইয়া দিচ্ছে যে ভারত আমাদেরকে লাগবে, ভারত আমাদের প্রয়োজন। আমরা প্রশিক্ষণ করব, তারাও তাদের প্রয়োজন আমাদের দেশে আসবে, এভাবেই চলতে থাকবে।